গুড মর্নিং। সকালে ব্রেকফাস্ট করতে এসেছি। ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, মানে ইনক্লুডেড, রুম ট্যারিফের সঙ্গে ব্রেকফাস্ট ইনক্লুডেড আছে। তো আমরা এসেছি, সঞ্জীব আসছে, আমি আর মিষ্টি আপাতত এসেছি। যে মিষ্টি নিচ্ছে এখান থেকে। মিষ্টির পছন্দের সেরকম কিছু নেই, ও একটু ওই ইংলিশ ব্রেকফাস্ট টাইপের পছন্দ করে। আমার বেশ পছন্দ হয়েছে লুচি, এটা ঘুগনি আর কি। আর এটা ওই সিমুই দিয়ে যেটা একটা চাউমিনের মতন করে ওইটা, আর ব্রেড ফেড আছে। খাই চলো, সঞ্জীব আসছে। আমরা এলিফ্যান্টা বিচ যাব, সেই জন্যে চলে এসেছি এই ডকের কাছে, পোর্টের কাছে। এইখানে ছোট ছোট বোট নিয়ে যাবে। এই যে এখানে আমরা একটা রেজিস্ট্রেশন করছি। এখানে প্রচুর রাইডসের ব্যবস্থা আছে। আমরা এই সোফা রাইডটা নিয়েছি, এইটা সোফা রাইডটা। আর মিষ্টি তো ওশান ওয়াকটা করবে, ওইসবের পেমেন্ট এসব হচ্ছে। ওশান ওয়াকটা যথেষ্ট কস্টলি, 3000। আর যেটা আলাদা ভিডিওগ্রাফি, তার জন্যে আরও 500 টাকা নিচ্ছে। ফটোগ্রাফি ইনক্লুডেড, ভিডিও তোলার জন্য 500 নিচ্ছে। আর যেটা সোফা রাইড সেটা 600 পার পারসন। তো আমরা 3 জনে সোফা রাইড করব, আর মিষ্টি একা ওশান ওয়াকটা করবে। পয়সার একদম জলে পয়সা জলে যাচ্ছে আর কি, সেই যেটাকে বলে। একটু ভুল বললাম, আরও বেশি। যেটা ওশান ওয়াক ওটা 3500 চার্জ, ওর মধ্যে ফটোগ্রাফি ইনক্লুডেড, আর ভিডিওগ্রাফির জন্য আলাদা 500, মানে 4000 টোটাল। এখানটা বিচ চলেছি স্পিড বোটে। অ্যাডভেঞ্চার বিগিনস। এখানেও প্রচুর কোরালস আছে, দেখা যাচ্ছে। জলের রংটা অদ্ভুত সুন্দর, একটা সি গ্রিন অ্যাকচুয়াল। একটা ইনফরমেশান দিয়ে রাখা ভালো, এই যে বোট রাইড টু অ্যান্ড ফ্রো 1000 টাকা চার্জ এটা, এবং এর মধ্যে স্নরকেলিং ফ্রি আছে বা কমপ্লিমেন্টারি আছে। তবে এই যে ফ্রি স্নরকেলিং বলতে যেটা করাচ্ছে, আমরা পৌঁছে যেটা দেখলাম, সেটা খুব একটা ইমপ্রেসিভ কিছু ছিল না। মানে একেবারেই মানে বিচে খুব কম ডেপথের মধ্যে অল্প একটা ওই স্নরকেলিংয়ের যেটা পড়ায় মুখে, ওইটা পরিয়ে জাস্ট একটু ডুব দেওয়ার ছিল। আর এর বেশি কিছু কেউ করতে চাইলে সেটা আলাদা চার্জ হবে। তো আমরা তো নিইনি, মানে ফ্রি ছিল তাও আমরা নিইনি, কিছুই ছিল না ওটার মধ্যে। তো সেটা খুব একটা ইমপ্রেসিভ কিছু না, বলে রাখা ভালো। আর একটা জিনিস যেটা, সেটা হচ্ছে এই যে আমরা বোটে ওঠার আগে রাইডসগুলো নিয়ে নিলাম, মানে টাকা দিলাম রাইডসের জন্যে। পরে পৌঁছে আমরা দেখলাম যেটা, যে রাইডসগুলোর বুকিং ওইখান থেকেও করা যায়, মানে এলিফ্যান্ট বিচে পৌঁছেও করা যায়। এবং যেহেতু আমরা এখান থেকে করে বুকিং গিয়েছিলাম, সেই জন্যে আমাদের এই বোটের যে বোট চালাচ্ছিল যারা, তাদের উপর ডিপেন্ডেন্সিটা হয়ে গেছিলো, যেটা অপ্রয়োজনীয় বলে আমাদের মনে হলো। আর একটা জিনিস, যে বোটে উঠলে এটা ধরে নিয়েই ওটা ভালো যে পুরো ভিজে যাবে। মানে আমরা সবাই মোটামুটি ভিজে গিয়েছিলাম, মানে যে জলটা ছেটাচ্ছিল স্পিড বোটে, তাতে আমরা মোটামুটি অল্প বিস্তর সবাই ভিজেছিলাম। যাওয়ার পথে কম, ফেরার পথে অনেক বেশি। প্রচুর জেলিফিশ।
বিচে এসে পৌঁছে সমুদ্রের রূপ দেখব, বিচ উপভোগ করব, না মানুষের ঢল দেখব ঠিক বুঝতে পারছিলাম না। মনে হচ্ছে যেন মাছের বাজার বসেছে, এত লোক। আমরাও সেই ভিড়েরই অংশ যদিও, কিন্তু মানে সমুদ্র বিচটা যে খুব বড় তা নয়, মানে একদম ঠিক ঠিক করছে লোকে। খাবার কিছু স্টল, আর এই রাইডসগুলোর জন্যে প্রচুর নৌকো, নানান জিনিস ছিল। এর মধ্যে মিষ্টি ওই যে ওশান ওয়াকটার জন্যে ওই দিকটা একটা অন্য দিকে একটা ঘেরা জায়গা আছে, সেই দিকে গেল, আর আমরা কিন্তু খুব সুন্দর না? এখানে রংটাও খুব সুন্দর। বলা বাহুল্য, অদ্ভুত সুন্দর বিচ, সেই নীল জল আর সাদা বালি, আর এত রাইডস একটা দিকে যে সিনটা অনেকটা সেই জজ মুভিটার মতন লাগছিল। যদিও এখানে শার্ক নেই, কিন্তু যেটা আছে সেটা হচ্ছে প্রচুর প্রচুর জেলিফিশ। আর পুরো জ্ঞান না থাকলেও একটু শুনেছি যে জেলিফিশ একটু গায়ে লাগলে পয়জনাস হয়, এই রকম ভয়েই আমরা বিচে নেমেছি। সবাই তাই করছে, সবাই একটু জেলিফিশ দেখে করছে, আর একটা আধটা নয়, প্রচুর প্রচুর জেলিফিশ। তো কিন্তু আমরা যদিও নেমেছিলাম সেরকম কিছু হচ্ছিল না, তবে হালকা একটা কুটকুটানি, জানি না সেটা মনের কি না, ছিল। আর তাছাড়া জেলিফিশ ছাড়াও প্রচুর মাছ, ঝাঁকে ঝাঁকে মাছ, এত সুন্দর দেখতে লাগছিল। তো জেলিফিশ উপেক্ষা করেই আমরা খানিকক্ষণ ছিলাম জলের মধ্যে। তাছাড়া অদ্ভুত সুন্দর। মিষ্টি এখনও রাইডসের ওখানে একটু লাইন আছে যা শুনলাম, আমরা উপভোগ করছি। ফ্লোরটা একটা ছোটোখাটো ক্যাফেটেরিয়া আছে, এখন অপেক্ষা করছি আমরা। এই প্ল্যাটফর্মটাতে এখন প্রচুর দুলছে, প্রচুর ওয়েভস হচ্ছে আজকে। মিষ্টির ওশান ওয়াকের ভিডিওগ্রাফি করা হয়েছিল, যার জন্য আমরা টাকাও দিয়েছিলাম, যেটা এর মধ্যে যোগ করলাম আমরা। তো সেটা মোটামুটি ওশান ওয়াকটাতে মিষ্টি যথেষ্ট স্যাটিসফাইড ছিল। ভিডিওটা যে খুব ভালো কোয়ালিটির সেটা বলবো না, কিন্তু মিষ্টির খুবই ভালো লেগেছিল। মিষ্টির একটা কোয়েশ্চেন ছিল যে যেহেতু ওর চশমা আছে এবং ওর পাওয়ার বেশ ভালোই, সেইটা নিয়ে ও ওশান ওয়াক করতে পারবে কি না, কিন্তু তাতে কোনো অসুবিধে হয়নি। ওই হেলমেটটার মধ্যে জল একটুও ঢোকেনি, আর চশমা পরে কোনো অসুবিধেই হয়নি। ভালোই ছিল ওর এক্সপিরিয়েন্স। করে এলাম, আমার ব্যাচ 25 ছিল, খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। অনেক কটা হ্যান্ড সাইন ওসব শিখিয়ে দেয় যাতে ঠিকঠাক করতে ন্যাভিগেট করতে পারি নিজেকে নিচে। খুবই সুন্দর ছিল। আজ সন্ধ্যার মধ্যে বলেছে ভিডিও দিয়ে দেবে। কেমন কাটলো আপনার? ভালো কেটেছে। জল কমে যাচ্ছে আরো না? অ্যাক্টিভিটি হয়ে গেছে, মিষ্টির ওশান ওয়াক, আমাদের সোফা রাইড সব হয়ে গেছে। আচ্ছা, এবার আমরা এসছি ভেলপুরি, পাপড়ি চাট এইসব একটু খেতে। এবার রিটার্ন করব। এখনও আমাদের বোট স্টার্ট করেনি, 2টো বাজে এখন। 3 ঘন্টা থাকার কথা, ওই 2টো সোয়া 2টোতে নাগাদ বেরিয়ে যাব। সব হয়ে গেছে। যেটা মিষ্টির তো ওশান ওয়াক, মিষ্টি কেমন লেগেছে তোর ওশান ওয়াক?
হ্যাঁ, আর আমরা যেটা সোফা রাইড কিছুই না, ওই একটা হাওয়া ভরা যে একটা সোফা টাইপের, সেটা একটা বোটের সঙ্গে বেঁধে নিয়ে গেল। রাইডটা খুব ভালো ছিল, একটু বেশিক্ষণ হলে ভালো হতো, 5-7 মিনিট ম্যাক্সিমাম ঘুরিয়ে আনলো। যাই হোক, ভালোই হলো। একই বোটে আবার ফিরে চলেছি আমরা। এলিফ্যান্ট বিচে চেঞ্জিং রুম আছে, এটা বলে রাখা ভালো। আমরা চেঞ্জ করে নিয়েছিলাম, যদিও করে কোনো লাভ হয়নি, সব ভিজে গেছিলো। যাওয়ার সময় যত্ন করে নিয়ে গেছিলো, ফেরার সময় হুড়মুড়িয়ে নিয়ে চললো। স্পিড বোট মানে ভালোই জোরে চলছিল। এলিফ্যান্টা বিচ ভ্রমণ শেষ। আমরা এখন ওই জেটি থেকে হেঁটে হেঁটে আমাদের হোটেলে যাচ্ছি। বেশি নয়, একদমই কম। এখান থেকে আমরা যখন ফিরেছিলাম, আমাদের পিক আপ ছিল, যখন প্রথম এলাম হ্যাভলকে পিক আপ ছিল হোটেল থেকে, বাট খুব কম, এটা 1 কিলোমিটার কি তারও কম ডিস্টেন্স। এখন হেঁটে হেঁটে আমরা ফিরছি। হেঁটে ফেরার কারণও আছে, 3 জনেই পুরো ভিজে গেছি। 3 জনে বলতে আমরা বোটে যে 10 জন ছিলাম, 10 জনেই পুরো ফুল চান করে গেছি। কারণ ফেরবার সময় পুরো মানে যাওয়ার সময়ও খানিকটা জল ছিটোচ্ছিল বোটে, কিন্তু যাওয়ার সময় একটু আস্তে চালিয়েছিল, ফেরার সময় প্রচুর স্পিডে চালিয়েছে। একদম পুরো সে মনে হচ্ছে বালতি করে জল ঢালছে, এমনভাবে জল স্প্রে হচ্ছিল আর কি ওই সমুদ্র থেকে। মানে পুরো 3 জনের কেন যে মানে আমরা ওখানে যে মানে সব রকম অ্যাক্টিভিটির পর তো ড্রেস চেঞ্জ করলাম, এই ড্রেস চেঞ্জটা করার কোনো দরকারই ছিল না। কারণ শুকনো জামা কাপড় পরে কী লাভ, 3 জনেই পুরো কাকচান করে গেছি। এবার কিছু করার নেই, অটো আর কোথা থেকে পাবো জানি না। এমনিতেই আজকে হোলি আমরা সকালবেলা একটুখানি আমাদের হোটেলের সামনে আবির রেখেছিল, তাই দিয়ে 3 জনে একটুখানি জাস্ট অল্প একটু টিকা টাইপস লাগিয়েছি। এখন হোলিতে পুরো চান করে গেছি আমরা, সমুদ্রই হোলি খেলেছে আমাদের সঙ্গে পুরো। এবার হেঁটে হেঁটে ফিরছি, অটোও কম আছে, আর এই আমরা পুরো ভিজে কোনো অটো নেবে কিনা তার সন্দেহ। আর ওই রোদের মধ্যে খানিকটা হলেও শুকোচ্ছে, রোদটা আছে। এমনিতে তো রোদটা এত কড়া যে লাগছিল, গরম লাগে, কিন্তু এখন যেহেতু সব ভিজে তাই ভালোই লাগছে। এই যে 3 জন চলেছি হাঁটতে হাঁটতে। ওই বিচ থেকে ফিরে চান টান করে আমরা আবার বেরিয়েছি আর একটা বিচ, কি নাম? কালাপাত্থার বিচ, বিচ টু বিচ। এত বালি হয়ে গেছিল সারা গায়ে, চান করতেই হলো। এখানে রোজ দুবেলা শ্যাম্পু করলে ভালো, এখন শ্যাম্পু একটু করে নিলাম। পুরো হাত পা বালি বালি লাগছিল, ওখানে এরকমভাবে হাত দিলে মনে হচ্ছিল যেন স্কিনের মধ্যে বালি লেগে আছে। চল আবার যাই, আবার অটোই সম্বল। আজ আমরা লাঞ্চ করিনি, লাঞ্চ করার সময়ও হয়নি। আর ওই এলিফ্যান্ট বিচে কী খেয়েছিলাম জানো, ভেলপুরি, পাপড়ি চাট এইসব খেয়েছিলাম। হালকা পেটটা ভর্তিই আছে, দেখি এখানে গিয়ে কিছু একটা খেয়ে নেবো, তারপরে রাত্রির বেলা ভালো করে খাবো। চলো যাই। কোনো অটো পাইনি, আমরা বাসে করে যাচ্ছি। আজকে হোলিতে সব বন্ধ না, কত ওই আর কি, অটো ফটো নেই প্রায়। পৌঁছেছি কালাপাত্থার বিচ। এই বিচটাও খুব সুন্দর। সানসেটটা হয়ে গেছে, জাস্ট হয়েছে মনে হচ্ছে। বাসে করে চলে এলাম, আবার ফেরত যেতে হবে বাসে করে। বাহ, খুব সুন্দর, সেই নীল জল।
একই সমুদ্র, বে অফ বেঙ্গল, চারিদিক থেকে ছুটে ছুটে চারিদিকে গিয়ে গিয়ে আমরা একবার একটা করে বিচে গিয়ে পা ডুবিয়ে আসছি। মুনরাইজ। ক্যামেরায় বোঝানো যাবে না কি অপূর্ব লাগছে, নীল জল আর ওই দেখো চাঁদ উঠছে। আজকে পূর্ণিমার চাঁদ, সুন্দর, অদ্ভুত সুন্দর। জলের কালারটা সেই সি গ্রিন কালার যেটাকে বলে, সুন্দর। আজ আমরা বাসে করে এসেছি, এছাড়া আমরা অটোতেও চড়েছি আন্দামানে, পায়ে হেঁটেও ঘুরেছি। আন্দামান বেশ সেফ জায়গা, আর বাংলায় নির্দ্বিধায় কথা বলা যায়, কোনো অসুবিধে হয় না। প্রচুর বাঙালি লোকাল এখানে। বাস যেটাতে করে এলাম আমরা, ওটা একটা গভর্নমেন্টের বাস ছিল, আর ভাড়াও খুবই কম। বিচ থেকে আবার বাসে করে আমরা চলে এলাম খেতে। লাঞ্চ তো আজকে খাওয়া হয়নি, তো লাঞ্চ ডিনার মিশিয়ে এখন 6:30 মতন বাজে। এই ফেমাস সি ফুড রেস্টুরেন্ট, এইখানে এলাম আমরা খেতে। এটা দেখেই রেখেছিল সঞ্জিত অনলাইনে আসার আগে। এই যে ফেমাস সি ফুড রেস্টুরেন্ট লেখা আছে, দেখা যাচ্ছে কি? এই যে এটা, দেখি খেয়ে কেমন, রিভিউ ভালো কেমন দেখি। খেয়ে দিয়ে আবার আমাদের বাসে করেই যেতে হবে, বাসই ভরসা আজকে। খুব ঝলমলে রেস্টুরেন্ট বলা যায়, ঝাক্কাস টাইপ। উমা, এখানে একটা ডগি কারোর সঙ্গে এসছে নাকি। কোথায় বসবো? আমাদের খাবার চলে এসছে, ক্র্যাব মশালা নাকি ছিল, ক্র্যাব মশালা আর লবস্টার কি ছিল মিষ্টি, চিলি লবস্টার রাইস। দেখতে খুবই সুন্দর হয়েছে, খেতে কেমন দেখতে হবে। মিষ্টির খুব খিদে পেয়ে গেছে। খাবারটা দেখতে যতটা ভালো ছিল, খেতে খুব একটা ভালো ছিল না। আমরা ফেরার পথে অটোয় ফিরলাম, আর একটু ফালুদা খেলাম একটি দোকানে, খুবই ভালো ছিল সেটা। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। খুব ভালো থেকো, খুশি থেকো, টাটা। চিলি